খুলনা আমাদের একটা নিরাপদ শহর, যেটাকে বলা হয় সভ্য শান্ত শহর। আর এই সভ্য শান্ত শহরের ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে এই মুহূর্তে রয়েছে আমি আব্দুল আলিম আপনাদের সাথে। দর্শক, আপনাদেরকে দেখাবো যে আমাদের আসাদুল ভাই এই গোলনা গ্রামে এক ঘের এবং বাগান করেছে, কলা বাগান, যেখানে দেখার মতো একটা কিছু রয়েছে। আসাদুল ভাই, আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি এত সুন্দর কলা কিভাবে সংগ্রহ করেছেন? এই কলাটা হচ্ছে G9 কলা। এই কলা আমার ডুমুরিয়া কালীবাড়ির মোড়ে আমার দোকান রয়েছে। আমার এই ক্ষেতের থেকে যত কলা ওঠে আমি চাই মানে বিষ মুক্ত, যেটা বলে মেডিসিন মুক্ত কলা আমি মানুষকে খাওয়াবো। সেই জন্য আমার দোকানে যাতে মেডিসিন মুক্ত কলা খাওয়াতে পারি, তাইতে আমি এই জাত সংগ্রহ করে আমি এই জাতটা বাঁধাইছি বা এই কলা তৈরি করি বিনা সার, বিনা ফসফেট বাদে, শুধু মানে এই যে আপনার সারটা বলে জৈব সার, যেটা বলে জৈব সার, এই জৈব সার দিয়ে যাতে আমি কলাটা বানাতে পারি এবং কলাটাতে ভালো হয়, যাতে বিনা যে ইউরিয়া দিলে অনেক সময় অনেক সমস্যার কারণে অনেক সমস্যা হয়, রোগ ব্যাধি, তাইতে আমি এই জৈব সার ব্যবহার করে আমি এইটা করি। আপনি এক কথা বলতে চাচ্ছেন আপনার এই কলাটা সম্পূর্ণ বিষমুক্ত। কিন্তু আপনার কাছে জানতে চাই কি কি ধরনের কলা আছে আপনার এই বাগান? আমার কাছে আছে অগ্নিসাগর আছে, এই সাইডে আছে অগ্নিসাগর, এই সাইডে আছে G9, ও আর এক সাইডে আছে দুধ ঠেটে, যেটা বলে দুধসাগর বলে, দুধসাগর আছে, চাপা সবরি আছে। এইগুলো কলা আমার কাছে। আচ্ছা, আপনি এই পরিচর্যা কে আপনাকে সহযোগিতা করে? এই পরিচর্যা আমি সকালবেলায় দেখাই দিয়ে যায়, আমার লোক রয়েছে, একটা লোক রয়েছে, তাদেরকে দেখাই দিয়ে যায় যে এই কাদে গুঁড়া খুঁজতে হবে বা গুঁড়ায় আপনার এই যে জৈব সার এই কাদে দিতে হবে, আমি দেখাই দিয়ে যাই। এবং বস্তা ভরা আপনি দেখতে পারবেন আমার বস্তা ভরা সব জৈব সার বস্তা ভরা রয়েছে, 100 বস্তা জৈব সার। যেমন মুরগির যে লিটারটা, মুরগির লিটার আছে, তারপরে আপনার গোবর আছে, মাঝে করে 100 বস্তা গোবর কিনে রাখিছিলাম, সেটা দেওয়া হয়ে গেছে। এখন মুরগির লিটার কিনে রেখে দিছি, হওয়াটা মানে পর্যায়ক্রমে দেব, দিয়ে যাতে কলাটা যাতে ভালো হয়। আচ্ছা, আপনার এখানে মাছের ঘের দেখতে পাচ্ছি, এই মাছের ঘেরে কি জাতীয় মাছ আছে? মাছের ঘেরে আছে রেনু আছে, রেনু বলতে গলদা আছে। আর মূলত মাছের ঘেরটা আমার এই জন্য ওই যে গ্লাস কাপ, যেহেতু আমার অধিক কলার পাতা হয়, সেই কলার পাতা দিলে যাতে কিছু গ্লাস কাপ দিলে ওই কলার পাতাটা নষ্ট হয় না, ওই গ্লাস কাপ দিয়ে আমি কলার পাতাটা খাওয়াতে পারি। খাওয়ালে দেখা যাচ্ছে গ্লাস কাপও মোটা হলো, আমার হ্যাঁ দিকে কিছু ভালো হলো। আচ্ছা, সর্বোপরি কথা হচ্ছে যে আপনার যে জমিটা রয়েছে বাড়ির, এখানে আপনি ঘেরের আকার করেছেন, মাছের চাষ করতেছেন, ঘেরের পাশে আবার কলা গাছের ব্যবস্থা করে সেখানে কলা ফলাচ্ছেন, বড় বড় কচু আনাজ দেখা যাচ্ছে, যেগুলো অনেক ভালো কচু। তো আপনার লেবু গাছ রয়েছে, আপনার এখানে আম গাছ রয়েছে। তো এক কথায় আপনি কৃষিবিদ হিসাবে, মানে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যে ফলন সম্পূর্ণ বিষমুক্ত, সেগুলো কিন্তু আপনি নিজেই ফলাচ্ছেন। অর্থাৎ এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশি কিংবা বিদেশি আজকের এই প্রতিবেদন দেখলেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। নিতে হচ্ছে এখনকার মতো বিদায়। পরবর্তী আবার কোনো নিউজ নিয়ে বা কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।